দুপুরবেলায় একটি ক্যাফেতে মেঘলা আর অরিত্র একে অপরের দিকে তাকিয়ে একটি টেবিলে বসে আছে। হঠাৎ করে অরিত্র বলে উঠল, কি গো, ওরমভাবে কি দেখছো? এতদিন দেখা হয়নি বলে কি এতদিনের দেখাটা একদিনেই দেখে নেবে? না, কিছু না। তবে তুমি এতদিন কোথায় ছিলে? কোথায় আর থাকবো বলো, এই লেখালেখি নিয়ে থাকি সারাক্ষণ। জানো তো, জীবনটা না এখন কেমন একটা একঘেয়ে হয়ে গেছে গো। হ্যাঁ, তাই তো। তুমি এখন এত বড় লেখক যে খোঁজই নেই তোমার কোনো। আর তুমি তুমি তো বড় সাংবাদিক, রোজই তো কাগজে তোমার নাম দেখি। বাহ, তুমি এখন খবরের কাগজও পড়ো? তবে তোমার একটা সত্যি কথা বলি, জানো তো, এখন না কাজগুলো আর তেমন আনন্দ দেয় না আমায়। খালি কাজ আর কাজ। ভেতরে ভেতরে যেন কিছু একটা মুড়ে গেছে আমার। সবারই একই ব্যাপার, আমরা যেন সব কিছু হারিয়ে মরে বেঁচে আছি। অরিত্র, তুমি না আর আগের মতন নেই। কি হয়েছে তোমার? আগের মতন থাকা কি সহজ? সময়ের সাথে অনেক কিছু বদলে যায় মেঘলা। এখন শুনছেন অল্প গল্প প্রেজেন্টস শেষ থেকে শুরু। গল্পটি লিখেছে সপ্তক। পরন্ত বিকেলে মেঘলা অরিত্রর ফ্ল্যাটে থাকা বইয়ের আলমারি থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জানলা দিয়ে হালকা রোদের আলো তার মুখে এসে পড়ছে। জানো তো অরিত্র, তোমার লেখা বইগুলো পড়তে খুব ইচ্ছা করে। একটা বই দেবে প্লিজ? তাহলে পড়তাম আর কি। এত আমতা আমতা করার কি হলো? আমি কি কখনো তোমাকে বারণ করেছি কিছুতে? আচ্ছা নাও, এই বইটা পড়ো। তবে জানো, আজকাল আর লিখতে ইচ্ছে করে না, যেন সব কথা ফুরিয়ে গেছে। তুমিও কি আমার মতন একই অনুভব করো? যেন আমরা কিছু একটা হারিয়ে ফেলেছি? হয়তো হয়তো ভালোবাসা বা অনুভূতি কিছুটা অংশ হারিয়ে ফেলেছি, কিন্তু জানো, তোমার সঙ্গে কাটানো সেই দিনগুলো কত রঙিন ছিল, এখন যেন সব ম্লান হয়ে গেছে। তুমি যখন দূরে চলে গেলে তখন যেন তো বুঝিনি আমি। ভাবতাম আমরা হয়তো ভালোই আছি, কিন্তু তুমি হঠাৎ করে এত দূরত্ব বাড়ালে। দূরত্ব? মেঘলা, তুমি কখনো বোঝার চেষ্টাই করনি কেন আমি তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম। বোঝার চেষ্টা করিনি বললে ভুল হবে। আমি বুঝতে চেয়েছিলাম, কিন্তু তুমিই তো কিছু বললে না আমায়। আমি ভয় পেয়ে গেছিলাম মেঘলা, নিজের ভেতরের অস্থিরতাকে তোমার সামনে আনতে চাইনি। ভাবতাম যদি তোমাকে কষ্ট দিই, যদি সম্পর্কটা নষ্ট হয়। সম্পর্কটা তো এমনিতেই নষ্ট হয়ে গেছিল অরিত্র। আমাদের কথা, আমাদের হাসি, সব কেমন যেন একটা আরো আরো ছাড়ো ছাড়ো হয়ে গিয়েছিল। হয়তো তুমি ঠিকই বলেছ, সম্পর্কটা হয়তো সেই অর্থে বেঁচে নেই, কিন্তু আমার ভালোবাসা বেঁচে আছে মেঘলা। আমি আজও তোমাকে ভালোবাসি। কিন্তু কিন্তু আজ আর কিছু করার নেই অরিত্র। আমরা আর আগের মতো নেই। অনেক দূরে চলে গেছি। আবার নতুন করে সব কিছু আগের মতন হওয়া কি সম্ভব? একটা পুরনো পার্কের রাস্তা ধরে অরিত্র আর মেঘলা হাঁটছে। এতদিন পর আমাদের কথা বলা, আমাদের দেখা হওয়া, সব কিছু কেমন একটা অদ্ভুত লাগছে না? সত্যিই অদ্ভুত, কিন্তু ভালোও লাগে, যেন অনেক দিন পর শ্বাস নিতে পারছি। অরিত্র, তুমি কি এখনো ভাবছো যদি আমরা আবার সব কিছু শুরু করতে পারতাম? ভেবেছি, কিন্তু আমরা কি সত্যিই পারবো? হয়তো অনেক কিছুই বদলে গেছে, আমরা তো আর সেই আগের মানুষ নই মেঘলা। হয়তো নয়, কিন্তু কিছু কিছু অনুভূতি কখনো মরে না, তাই না? আর কিছু সম্পর্ক কখনোই পুরোপুরি শেষ হয়ে যায় না। তুমি কি সত্যি আবার চেষ্টা করতে চাও? জানি না, তবে চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই বলো? আমাদের মধ্যে ভালোবাসা ছিল, আর আজও কোথাও না কোথাও আছে। সময়ের সাথে হয়তো কিছুটা ফিকে হয়েছে, কিন্তু পুরোপুরি তো হারিয়ে যায়নি। তাহলে কি, আবার একসাথে হাঁটা শুরু করবা?
নতুন করে নতুন পথে। হয়তো। তবে এবার যেন আর ভুল না করি। কথা বলবো, অনুভূতিগুলোকে ভাগ করে নেবো একে অপরের সঙ্গে, সম্পর্কটাকে বাঁচাতে শিখবো। হ্যাঁ, চলো তবে শুরু করি আবার নতুনভাবে। এবার আর দূরত্ব সৃষ্টি করো না প্লিজ অরিত্র। আমি থাকতে চাই তোমার পাশে সারা জীবন। আমাদের গল্পটা আর যেন কখনো থেমে না যায়। থামবে না, এবারে আমরা দুজন মিলে নতুন গল্প লিখব, একসাথে এক পথে। এতক্ষণ শুনলেন অল্প গল্প প্রেজেন্টস শেষ থেকে শুরু। গল্পটি পরিচালনা করেছেন সুরজিৎ, গল্পের সূত্রধর আমি সঞ্চিতা, মেঘলার চরিত্রে শ্রেয়া, অরিত্রর চরিত্রে গৌরব। ফিরে আসবো আবারও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে আবার পরের গল্পে। এখনকার মতো টাটা।